বাংলাদেশের 4,71,00,000 তরুণকে সুস্থ সবল রাখার জন্য খেলাধুলার কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না। আমাদের শিক্ষার্থীরা, আমাদের তরুণরা যদি খেলাধুলার মধ্যে থাকে তাহলে নেশা থেকে দূরে থাকবে। বাংলাদেশে গত 17 বছরে আপনার বিভিন্ন নেশা, বিশেষ করে ইয়াবা, আরও কী নেশা আছে, এগুলি তরুণ প্রজন্মের মধ্যে এমনভাবে বাকশালীরা ছড়িয়ে দিয়েছে। সেই জায়গা থেকে এই তারুণ্যকে, বাংলাদেশের 4,71,00,000 তরুণকে আপনার সুস্থ সবল রাখার জন্য খেলাধুলার কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করে না। সেই জন্য আপনার পড়ালেখার পাশাপাশি প্রত্যেকেই শারীরিক কসরত যাতে হয়, ফুটবল, ক্রিকেট, নানান এই খেলাগুলিতে থাকতে হবে এবং কর্তৃপক্ষকে খেলার জন্য মাঠ, সেই উপযোগী মাঠ তৈরি করতে হবে। এটি শুধুমাত্র 4 বছর পরে একদিন ওভারফ্লো কিংবা লিকেজের ঝামেলা, ঠিক এই সমস্যার সমাধানে এসেছে স্মাইল বেবি ডায়াপার। এর সুপার অ্যাবজর্পশন টেকনোলজি এখন দেয় 30% বেশি শোষণ ক্ষমতা। 1-1.5 মাস উদযাপন করা, দৌড়াদৌড়ি করা, এটা আমার মনে হয় ডায়াবেটিক্স রোগীর জন্য কিছু দেখা গেছে যে একটা নিয়ম সেরকম হচ্ছে। এটা রেগুলারিটির মধ্যে থাকতে হবে। আমাদের শিক্ষার্থীরা, আমাদের তরুণরা যদি খেলাধুলার মধ্যে থাকে তাহলে নেশা থেকে দূরে থাকবে। আজকে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় দেখা গেছে নেশাগ্রস্ত এবং পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। সেই বিষয়ে সরকারের মনোযোগ দিতে হবে। আপনি দেখেন যে এই সরকার মনোযোগ দিয়েছে। গত 2 দিন আগে আর্মি স্টেডিয়ামে প্রাথমিক গোল্ড কাপ টুর্নামেন্ট হয়েছিল। সেইখানে এবং ছেলে এবং মেয়ে, বালক বালিকা ক্যাটাগরিতে 22 লক্ষ প্রতিযোগী অংশগ্রহণ করেছে। সুতরাং যদি 22 লক্ষ প্রতিযোগী ফুটবলারই থাকে, সেখানে কত মানুষের এনগেজমেন্ট ছিল। এইরকম আমাদের এবং প্রাইম মিনিস্টার বলেছেন যে সামনে প্রাইম মিনিস্টার্স কাপ হবে আর কি। সুতরাং খেলাধুলার প্রতি ওনার প্রচণ্ড আগ্রহ রয়েছে। ওনার কন্যা, সেও নানান রকমের অ্যাথলেটিক্সের সাথে জড়িত এবং উনি এগুলিতে খুবই প্রচণ্ড রকম বিশ্বাসী। আমি মনে করি যে বাংলাদেশের মানুষ এতদিন যে একজন রাষ্ট্রনায়ক খুঁজতেছিল, একজন পুরুষ এবং তারুণ্য নির্ভর, যার কাছ থেকে বাংলাদেশ প্রত্যাশা করতে পারে, তিনি এখন সরকার পরিচালনা আছেন এবং বাংলাদেশের তরুণরা তার নেতৃত্বের মাধ্যমে সঠিক পথে যাবে ইনশাআল্লাহ।